আজ হোক কাল হোক আপনি অর্থ লাভ করতে পারবেন বা অর্থ অ্যাচিভ করতে পারবেন। এর ভিতরে আপনি যতটুকু ধরে রাখতে পারেন, আমি যেটা বললাম যে জোয়ার ভাটা আপনার জীবনে আসবে। এখন আপনি বাদ দিয়ে কতটুকু পানি আটকে রাখতে পারবেন সেটি হচ্ছে আপনার ব্যাপার। হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার লিটন জয়ধর। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদ আছেন। আর আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন, এই কামনাই করি। আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলব সেটি হচ্ছে কর্কট রাশির ভাগ্য এবং ভবিষ্যৎ। এই কর্কট রাশির লোকেদের ভাগ্য কেমন হয়ে থাকে। আসলে এই রাশিটা হচ্ছে জলজ রাশি, কাজেই এই জল, জলের ধর্ম কিন্তু বাড়া এবং কমা, অর্থাৎ জোয়ার এবং ভাটা। এখন এই জোয়ার ভাটার মাঝে আপনার জীবন কেমন যেতে পারে সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তা আলোচনাটা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ, কারণ এটি একটি ব্যতিক্রম রাশি। যেমন এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে চন্দ্র। তা চন্দ্র ও একটি ব্যতিক্রম ধর্মী গ্রহ, কারণ সে 15 দিন আলো দেয়, 15 দিন অন্ধকার দেয়। সুতরাং এই রাশিটি কিছু আলাদা চরিত্র রয়েছে। আজকে সেই চরিত্রগুলি নিয়ে বা রাশির ভবিষ্যৎ নিয়ে আলোচনা করব। কাজেই আলোচনাটির প্রথম থেকে শেষ পর্যন্ত থাকুন এবং আপনার রাশির সাথে, আপনার জীবনের সাথে আপনি মিলিয়ে দেখুন যে এই বিষয়গুলো সঠিক কিনা। যদি আমার বিশ্লেষণগুলি সঠিক হয় তাহলে ভিডিওটি শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ দেবেন যেন অন্যরা দেখে উপকৃত হতে পারে। সেই সাথে আমার ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটন রয়েছে সেটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে বেল আইকনটি রয়েছে অল বেল আইকনে প্রেস করবেন, যাতে করে পরবর্তী ভিডিওগুলি অতি সহজে দেখতে পারেন এবং আমার সাথে যুক্ত থাকতে পারেন। তা চলুন কথা না বাড়িয়ে হোয়াইট বোর্ডে যাই, সেখান থেকে এই বিষয়গুলি আজকে দেখার চেষ্টা করি। তা আমাদের রাশি মোট 12টি। তা প্রথম যে রাশি ধরা হয় রাশি চক্রে সেটি হচ্ছে মেষ রাশি, তারপরে হচ্ছে বৃষ রাশি, তারপর হচ্ছে মিথুন রাশি। এই মিথুন রাশি পর্যন্ত আমরা আলোচনা করেছি। তারপর হচ্ছে কর্কট রাশি, যেটি আজকের আলোচ্য বিষয়। এরপর রয়েছে সিংহ রাশি, এরপর রয়েছে কন্যা, তারপরে তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন। তো এই রাশির অধিপতি গ্রহগুলিও একটু লিখে রাখি, তাহলে আমাদের বিশ্লেষণ করতে বা বুঝাতে সহজ হবে। তাহলে মেষ রাশির অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল, বৃষ রাশির অধিপতি গ্রহ হচ্ছে শুক্র, মিথুন রাশির অধিপতি গ্রহ হচ্ছে বুধ। আজকে যে রাশি নিয়ে কথা বলবো সেই রাশির অধিপতি গ্রহ হচ্ছে চন্দ্র। চন্দ্র এরপর হচ্ছে রবি, অর্থাৎ সিংহ রাশির অধিপতি হচ্ছে রবি, কন্যা রাশির অধিপতিও বুধ, তুলা রাশির অধিপতি হচ্ছে আপনার শুক্র, এর অধিপতি গ্রহ মঙ্গল, এর অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি, এর অধিপতি গ্রহ হচ্ছে শনি, এর অধিপতি গ্রহ হচ্ছে শনি, এর অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি। তাহলে আমরা এখানে 9টি গ্রহ পেয়ে গেলাম। আর এখানে আমরা দেখলাম যে মঙ্গল 2টি ঘরের অধিপতি, মেষ এবং বৃশ্চিক, শুক্র 2টি ঘরের অধিপতি, বৃষ এবং তুলা, মিথুন
রাশির অধিপতি গ্রহ বুধ, সেও 2টি ঘরের অধিপতি, মিথুন এবং কন্যা। চন্দ্রর একটি ঘর, রবির একটি ঘর। ধনুর 2টি ঘর, অর্থাৎ ধনুরাশির অধিপতি বৃহস্পতি, বৃহস্পতিরও 2টি ঘর, একটি হচ্ছে মীন এবং ধনু। শনিরও 2টি ঘর, একটি হচ্ছে শনি এবং আরেকটি হচ্ছে কুম্ভ। এ হচ্ছে আমাদের 9টি গ্রহের 12টি ঘর। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কর্কট রাশি। এই রাশিটিকে বলা হয় জলজ রাশি, আর এটি হচ্ছে কাকড়া। এর যে সিম্বল সেটি হচ্ছে কাকড়া, একটি কাকড়ার ছবি। আর চন্দ্র হচ্ছে গ্রহ, আর এটি হচ্ছে আমাদের অগ্নি, পৃথিবী, বায়ু, জল। এটি হচ্ছে জলজ ঘর। এখন একটা জিনিস দেখেন, কাকড়া সে কিন্তু মানে ডাঙায়ও থাকে, জলেও থাকে। আবার চন্দ্রর ধর্ম কি? চন্দ্রর 2টি ধর্ম, একটি হচ্ছে অন্ধকার, একটি হচ্ছে আলো। অর্থাৎ জলের ধর্ম হচ্ছে জোয়ার এবং ভাটা। আর এটি হচ্ছে যেমন চর স্থির দ্ব্যর্থ। চর চর যেটাকে বলা হয় সেটি হচ্ছে চলমান। তার মানে এই যে জলজ রাশি এটি হচ্ছে চলমান, মানে চলতেই থাকবে, এ স্থির না। এই জলটা যেটা পুকুরের জল সেটি হচ্ছে স্থির জল, আর এই নদী, নালা, খাল, বিল সেটির জল হচ্ছে চলমান জল। এখন আপনার যদি কর্কট রাশি হয়ে থাকে তাহলে কিন্তু আপনার জীবনে জোয়ার ভাটা আসবে। অর্থাৎ এক সময় জোয়ার আসবে, এক সময় ভাটা আসবে। অর্থাৎ আপনার জীবনে উত্থান পতন এটি আসবেই আসবে, এটি মাস্ট। অর্থাৎ আজকে হয়তো আপনি ফকির আছেন, কালকে আপনি কোটিপতি হবেনই হবেন। আবার আজকে যদি আপনি কোটিপতি থাকেন তাহলে টুডে আর টুমোরো আপনার জীবনে অভাব আসবে, দারিদ্রতা আসবে এবং জীবনকে সংগ্রাম করে চালাতে হবে। এটি কিন্তু আসবেই আসবে, এটি কর্কট রাশির ক্ষেত্রে আসবে। কারণ এর যে চরিত্রগুলি আপনাকে বললাম সম্পূর্ণ ব্যতিক্রম সব চরিত্র, সুতরাং এটি আপনার ভোগ করতে হবে। এখন কথা হচ্ছে যে এই যে আপনার যে দ্বিতীয় ঘরের মালিক, অর্থাৎ এটি যদি 1 হয়, এটি হচ্ছে দ্বিতীয় ঘর, আর দ্বিতীয় ঘর থেকে আমরা অর্থ বিচার করি, আর সেই ঘরের মালিক হচ্ছে রবি। এখন রবি কিন্তু চন্দ্রের মিত্র, রবিকে বলা হয় মাতৃকারক গ্রহ, আর রবি হচ্ছে পিতৃকারক গ্রহ। তাহলে রবি এবং চন্দ্র এরা কিন্তু পরস্পর মিত্র গ্রহ। এখন যদি রবি আপনার দ্বিতীয় ঘরের মালিক হয়ে থাকে অবশ্যই রবি আপনাকে অর্থ দিবে, কিন্তু আপনার ভিতর অর্থের যে একটা চাহিদা, অর্থের যে একটা ডিপ্রেশন, এটা কিন্তু আপনার সবসময় থাকবে। নাই নাই বা আরো দরকার, আরো দরকার। আপনার কোটি টাকা আছে কিন্তু তারপরে মনে হবে যে আমার আরো দরকার, আরো দরকার, আরো দরকার। এই চাহিদাটা আপনাকে বাড়িয়ে দেবে, আর এই চাহিদার বাড়িয়ে দেওয়ার কারণে আপনার মনে হবে যে আমার কিছুই নেই। কিন্তু যেহেতু রবি, সেক্ষেত্রে আপনার আজ হোক কাল হোক আপনি অর্থ লাভ করতে পারবেন বা অর্থ অ্যাচিভ করতে পারবেন। এর ভিতরে আপনি যতটুকু ধরে রাখতে পারেন, আমি যেটা বললাম যে জোয়ার ভাটা আপনার জীবনে আসবে। এখন আপনি বাদ দিয়ে কতটুকু পানি আটকে রাখতে পারবেন সেটি হচ্ছে আপনার ব্যাপার। কারণ আপনার জীবনে আসবে, অর্থ আসবে, কিন্তু সেই অর্থটাকে আপনি কতটুকু রক্ষা করে রাখতে পারবেন সেটি হচ্ছে আপনার নিজস্ব ব্যাপার। সুতরাং আপনার এই বিষয়ে কিন্তু অবশ্যই সতর্ক থাকতে হবে অর্থের বিষয়। এরপর যদি দেখি, মানুষের জীবনে 2টি বিষয় থাকে, একটি হচ্ছে অর্থ, আরেকটি হচ্ছে কর্ম, আরেকটি হচ্ছে
দাম্পত্য জীবন, আমি এতে তিনটা বিষয় থাকে মানুষের জীবন: অর্থ, কর্ম এবং দাম্পত্য জীবন। এখন আপনার দাম্পত্য জীবন কেমন হবে সেটি দেখতে হলে আপনার সপ্তম ঘর, এটি হচ্ছে সপ্তম ঘর, এই সপ্তম ঘর দেখতে হয়। তা এই সপ্তম ঘরের মালিক কিন্তু শনি এবং অষ্টম ঘরের মালিকও কিন্তু শনি। আপনি কিন্তু কখনোই মানসিকভাবে ভালো থাকবেন না, কারণ হচ্ছে আপনার সপ্তম ঘরের অধিপতি গ্রহ শনি, অর্থাৎ আপনার যে দাম্পত্য জীবন, আপনার স্ত্রী, সেই ঘরটা হচ্ছে শনির ঘর এবং শনি অষ্টমপতিও। কাজেই আপনার দাম্পত্য জীবনে কিন্তু ঝামেলা আসা, সমস্যা আসা, এটি কিন্তু মানে স্বাভাবিক ব্যাপার, এটা কোনো অস্বাভাবিক ব্যাপার না। হয়তো আজকে আপনার ঝামেলা নাই, কিন্তু টুডে আর টুমোরো দেখা কোনো এক সময় আপনার ঝামেলা আসতে পারে। যদি আরো বেশি আর সমস্যা করবে যদি আপনার এই শনি কোনো রকম তার শত্রু ঘরে গিয়ে বসে বা কোনো অশুভ গ্রহের দৃষ্টি পড়ে, তাহলে কিন্তু আপনার জীবনে আরো সমস্যা আসবে দাম্পত্য জীবনে। সেই সাথে আপনার হচ্ছে এটি হচ্ছে অষ্টম, অষ্টমের শনি কিন্তু মানুষের কি মৃত্যুর কারণ কিন্তু শনি। অষ্টমে যদি শনি হয়ে থাকে আপনার জীবনে হয়তো হঠাৎ মৃত্যুবরণও আপনি করতে পারেন, আকস্মিক মৃত্যু আপনার জীবনে আসতে পারে, এটা স্বাভাবিক। তো যদিও না আসে, দেখা যাচ্ছে আপনার রোগ, শোক, দুঃখ, ব্যথা এগুলি আপনার জীবনে কম বেশি আসবে। এরপর হচ্ছে 9, 10, দশম ঘরে হচ্ছে কর্মের ঘর, সে ঘরের অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল। অর্থাৎ মঙ্গল মানুষকে শুভ দেয়, অশুভ দেয়। মঙ্গল কিন্তু মানুষকে ডিপ্রেশনে ফেলায়, অর্থাৎ মঙ্গল কিন্তু মানুষকে ত্যাগ স্বীকার করায়, মঙ্গল কিন্তু হার্ড পরিশ্রম করায়, মঙ্গল কিন্তু মানুষকে ত্যাগী করায়। অর্থাৎ আপনি জীবনে অনেক ত্যাগ স্বীকার করবেন, জীবন থেকে অনেক কিছু শিখতে পারবেন। আবার দেখা যাচ্ছে পরিবারের সবার জন্য আপনি করবেন, কিন্তু আপনার জন্য মানুষে কিছুই করবে না। তো কিন্তু দেখা যাচ্ছে যদি এই মঙ্গলটি শুভ হয় আপনার কর্মক্ষেত্রে অবশ্যই ভালো হবে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার সেনাবাহিনী, পুলিশ, বিডিআর বা আপনি যাকে বলে হোটেল ম্যানেজমেন্ট, এই ধরনের বা ইলেকট্রিশিয়ান, ইঞ্জিনিয়ার, এগুলি হওয়ার আপনার সম্ভাবনা বেশি থাকবে। তবে আপনার যেহেতু চন্দ্র মনের কারক গ্রহ, আপনার মনের ভিতর অস্থিরতা এটি সবসময় থাকবে। তো এই ছকটি মানে বুঝাতে গেলে অনেক সময় প্রয়োজন রয়েছে, তারপরেও সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বুঝালাম। যদি আপনার জীবনের সাথে মিলে তাহলে ভিডিওটি শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন যেন অন্যরা দেখে উপকৃত হতে পারে। সেই সাথে পরবর্তীতে কি ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন, আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব। পরবর্তী ভিডিও পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।